আসলেই রমজানের প্রস্তুতি কি, আর পবিত্র মাহে রমজানটা কি, তার কি গুরুত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে। সর্বপ্রথম আমরা যদি চিন্তা করি যে মাহে রমজান এটা আমাদের কাছে প্রতি বছর একটি মাস কেন ফরজ করা হয়েছে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কুরআনুল কারীম সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে এর সমাধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা আল্লাহর উপরে প্রত্যেকটা বিষয়ে ঈমান এনেছে, এই সমস্ত ঈমানদার বিশেষ বান্দাদেরকে, ঈমানদার যারা প্রত্যেকেই আল্লাহর বিশেষ বান্দা, এই আল্লাহর বিশেষ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ডাক দিয়েছেন। কি ডাক দিয়েছেন? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসের সাথে ঈমানকে গ্রহণ করেছ, তাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। প্রত্যেকটা ঈমানদার নর এবং নারীর উপরে সিয়াম রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কেন? এই ফরজটা করে দিয়েছেন, এর সাথে সাথেই প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনাও দিয়েছেন। কি সান্ত্বনা? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই সিয়ামটা, এই যে তোমাদের উপরে যে এক মাসের জন্য রমজানের এই সিয়ামটা ফরজ করা হয়েছে, এটা শুধু তোমাদের উপরে একাই ফরজ করা হয়নি। এই ইবাদত শুধু তোমাদের একার কৃতিত্ব নয়, বরঞ্চ তোমাদের পূর্ববর্তী যারা ছিল, ঈমান নিয়ে যারা ছিল, প্রত্যেকটা মানুষের উপরেই, নরনারীর উপরেই এই সিয়াম ফরজ ছিল। পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু এই সিয়ামটা সবার উপরেই, অর্থাৎ ঈমানদার যারা ছিল প্রত্যেকের উপরেই এই সিয়ামের বিধান ছিল। এটা শুধু তোমাদের একার নয়, আর এটা তোমাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়নি, বরঞ্চ তোমাদেরকে পাপের বোঝা থেকে মুক্ত হয়ে ঈমানের ধন ভাণ্ডারের চাবি দিয়ে এই দুনিয়া থেকে তোমাদেরকে ডাক দেওয়া হবে কিয়ামতের মাঠে, যেদিন অন্য অন্য উম্মতের জাতি থেকে এবং কত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যত মানুষ আছে, সবার থেকে তোমাদেরকে বাছাই করে তোমাদেরকে সম্মানিত আসনে বসিয়ে দেওয়া হবে, সম্মানিত জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্য একটাই, সিয়ামের উদ্দেশ্য একটাই, সেটা হলো তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, পাপের বোঝা থেকে মুক্ত হয়ে। এই পাপটা হলো দুনিয়া এবং আখেরাতে একটা বিপদ, একটা মুসিবত, একটা বোঝা, একটা গজব। এই গজব থেকে, মুসিবত থেকে
মুক্ত হয়ে, ঈমানদার হয়ে তুমি আল্লাহর কাছে ফিরে যাবে। এটাই হলো সিয়ামের মূল উদ্দেশ্য। তবে এই যে সিয়ামটা সবার উপরে একই অবস্থায় ছিল না। বিভিন্ন নবীর উপরে বিভিন্ন পদ্ধতিতে ছিল। বিশেষ করে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও সর্বপ্রথম যখন এই সিয়ামটা ফরজ হলো, তার আগে আশুরার সিয়াম এগুলো রাখা হতো। এবং আল্লাহর নবী রেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন আশুরার রোজাগুলো বা সিয়ামগুলো রাখার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী যখন এই রমজান মাসের সিয়াম ফরজ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশুরার সিয়াম এখন যে ইচ্ছা করে সে রাখতে পারে, আর যে ইচ্ছা করবে না সে রাখবে না। কোনো জোর নির্দেশনা নেই, ইচ্ছা ঐচ্ছিক বিষয় হয়ে গেল। কিন্তু এই রমজানের সিয়াম এটা অন্যান্য উম্মতের উপরে যেভাবে ছিল, এটা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে সিয়াম অন্যান্য জাতির উপরে আমাদের মতো এত সহজভাবে ছিল না। অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তাদের উপরে সিয়ামটা এমন অবস্থায় ছিল, সারাদিন রোজা রেখে বা সিয়াম রেখে যখন সে সন্ধ্যার সময়, সূর্যাস্তের সময় ইফতার করার সাথে সাথে বা যতক্ষণ পর্যন্ত সে রাত্রে ঘুমিয়ে না যায়, তন্দ্রা নিদ্রায় সে চলে না যায়, ততক্ষণ পর্যন্ত খাওয়া এবং পান করা তার জন্য বৈধ ছিল। কিন্তু যখনই না কোনো ক্রমে একটু তন্দ্রা বা নিদ্রা এসে গেছে, ঘুম এসে গেছে, তখন খাওয়া পান করা কি ছিল? হারাম হয়ে যেত। এমনই একজন মদিনায় আনসার নামক সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরের বাড়িতে মজুর খাতেন, অর্থাৎ কাজ করে খেতেন, কর্ম করে খেতেন। এরকম ভাবে তিনি সিয়াম রাখলেন। সিয়াম রাখা অবস্থায় তিনি সারাদিন পরিশ্রম করলেন, কর্ম করলেন। সন্ধ্যার সময় ইফতারের পূর্ব মুহূর্তে তার স্ত্রীকে বললেন যে ইফতারের সময় তো হয়ে গেল, তো এখন ঘরে কি খাবার কিছু আছে? স্ত্রী বলল, না, নেই, পানি আছে। তো পানি তাকে দিয়ে বলা হলো, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখি পাশের বাড়ি থেকে কোনো খাবার আপনার জন্য আনতে পারি কিনা। যেহেতু সারাদিন আপনি সায়েম ছিলেন বা সিয়াম রেখেছিলেন বা আপনি রোজাদার ছিলেন। এই কথা বলে স্ত্রী তো স্বামীকে রেখে খাবারের সন্ধানে বের হয়ে গেলেন। পার্শ্ববর্তী বাড়িতে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কিছু খাবার নিয়ে আসলেন, ঠিক, কিন্তু এসে দেখে তার স্বামী সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার কারণে ক্লান্ত শান্ত হয়ে তিনি ঘুমিয়ে গেছেন। যখন ঘুমিয়ে গেছেন, স্ত্রী আফসোস করতে লাগলেন, আহা, তোমার উপরে তো রোজা অর্থাৎ সিয়াম শুরু হয়ে গেছে, এখন তো তোমার খাওয়া পান করা হারাম, জাগ্রত হলেও হারাম, আর খাওয়া যাবে না। স্ত্রী আর জাগালেন না। পরের দিন ওই অবস্থায়, মোট কথা হলো ঘুমিয়ে যাওয়ার সাথে সাথেই, সন্ধ্যার সময় বা রাত্রিতে ঘুমিয়ে যাওয়ার সাথে সাথেই রোজা শুরু হয়ে যাইত। পরের দিন আবার সন্ধ্যা পর্যন্ত বা ওই যতক্ষণ ইফতারের পরে যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকতো ততক্ষণ পর্যন্ত খানা পান করা বৈধ ছিল। আবার পরের দিন সিয়াম শুরু হয়ে গেছে, পরের দিন একই অবস্থা, আবার তিনি কর্ম করলেন, কাজ করলেন। কিন্তু কাজ করার এক পর্যায়ে তিনি যখন দুপুর গনিয়ে আসলো, ওই দ্বিপ্রহরের সময়, তখন তিনি
বেহুশ হয়ে গেলেন, পড়ে গেলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তার স্ত্রী সংবাদ পাঠালেন, আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফয়সালা দিচ্ছেন না, কোনো ফতোয়া দিচ্ছেন না। তিনি আকাশের দিকে তাকিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো সমাধান আছে কিনা। এরকম আরো কয়েকটি ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তিনিও রাত্রিতে ঘুমিয়ে গেলেন, সিয়াম শুরু হয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে। তো রাতের এক পর্যায়ে জাগ্রত হয়ে স্ত্রীর সাথে মিলন ঘটিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে লাগলেন, মাটিতে গড়াগড়ি করতে লাগলেন, ওমর ধ্বংস হয়ে গেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, কান্না করতে থাকলেন। এরকম কয়েকটা বিষয়ে যখন আল্লাহর বান্দারা একটু কষ্টের মধ্যে পড়ে গেলেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো। সূরা আল বাকারায় 187 নম্বর আয়াত, এখানে ঘোষণা আসলো কি, উহিল্লা লাকুম লাইলাতিস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহানাল্লাহ। আয়েশা গেল সমাধান, কি সমাধান? এখন থেকে তোমাদের জন্য রমজান মাসের রাত্রিতে তোমাদের জন্য খানা বা খাওয়া পান করা এবং স্ত্রী মিলন করা তোমাদের জন্য বৈধ করা হলো। আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে তোমাদের মধ্যে যে সীমা লঙ্ঘন হয়েছিল, অর্থাৎ যেগুলো অবৈধ ছিল কিন্তু তোমরা ভুল ক্রমে করে ফেলেছ, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্বমানের সাহাবী, জলিলুল কদর সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তার মতো মানুষ যখন ভুল করে ফেললেন এই ভুলটাকে, এবং কায়েস ইবনে সিরমার মতো মানুষ পরিশ্রম করে ক্লান্ত শান্ত হয়ে বেহুশ হয়ে গেলেন, সবার কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য, সবাইকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইতিপূর্বে তোমাদের দ্বারা যে ভুলগুলো হয়েছে সেগুলো আমি আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেন মাফ করে দিলাম? আল্লাহ বলেন, আমি জানি যে তোমরা তোমাদের নিজেদের সাথেই প্রতারণা করতেছিলে, তোমরা নিজেদের জন্যই নিজেরা যুদ্ধ করেছিলে। আহা, কি করলে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন নিজেরাই নিজেদের সাথে জুলুম করতেছিলে, প্রতারিত হচ্ছিলে, এটা আমি বুঝে গেছি, এজন্য তোমাদের জন্য চিরতরে হালাল করা হলো রমজানের রাত্রিতে ইফতার থেকে শুরু করে রাত্রির ওই পর্যন্ত, অর্থাৎ হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত রাত্রির আভা কেটে না যায়, অর্থাৎ ফজর যতক্ষণ পর্যন্ত না হয়, ফজরের পূর্ব পর্যন্ত তোমরা খাও, পান করো, স্ত্রী মিলন করো, এই বিষয়ে তোমাদেরকে আর কোনো দোষী করা হবে না। সুবহানাল্লাহ। এখন খাও, পান করো, স্ত্রীর সাথে মিলন করো, তোমাদের জন্য আর কোনো কি নাই, দোষ নাই, পাপ নাই, গুনাহ নাই, বরং তোমাদের জন্য বৈধ করা হলো, হালাল করা হলো। কেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যেহেতু তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক স্বরূপ, অর্থাৎ একজন আরেকজনের জীবনের মরণের সাথে প্রশ্ন একাকার হয়ে যায়, দুটি জীবন একাকার হয়ে যায়, একজন আরেকজন থেকে যেহেতু দূরে থাকতে পারবে না, এই জন্য তোমাদের মধ্যে এটা হতেই পারে, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য যেমন নিবেদিত প্রাণ,
স্ত্রীও স্বামীর জন্য ঠিক তেমনই নিবেদিত প্রাণ। একজন আরেকজন ছাড়া অসহায়, অচল। আর্থিং ছাড়া যেমন কারেন্ট অচল, ঠিক স্ত্রী কি ছাড়া স্বামী অচল, আবার স্বামী ছাড়াও স্ত্রী কি অচল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন, এই জন্য এটা কি করে দিলেন, হালাল করে দিলেন। আলহামদুলিল্লাহ। কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট কি হয়ে গেল, দূর হয়ে গেল। উমরের কষ্ট দূর হয়ে গেল, অন্যান্য সাহাবীদের কষ্ট দূর হয়ে গেল। দূর করে দিলেন কে? আল্লাহ। এই জন্য ভুলের মাধ্যমে কল্যাণ আছে। এই জন্য সিয়ামের মূল উদ্দেশ্য হলো কি করা, তাকওয়া অর্জন করা, পরহেজগারি অবলম্বন করা। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামটা একমাত্র উদ্দেশ্য হলো তোমরা নিজেরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, এবং তোমরা পাপ মুক্ত হতে পারো, বিপদ মুক্ত হতে পারো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সিয়ামের বিধান তোমাদের উপর আল্লাহ চালু করলেন। সুবহানাল্লাহ। এই সিয়াম, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটা যে আমরা রাখবো, প্রস্তুতিটা নিব, এ প্রসঙ্গে আসল রমজানের ফজিলত সম্পর্কে একটু বলি। যখন মাহে রমজানের চাঁদ দুনিয়ার আকাশে উদিত হয়, তখন কি হয়? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজানের মাস আগত হয়, অর্থাৎ রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে যায়, তখন কি হয়? ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা সমূহ আল্লাহ তাআলা বান্দার জন্য কি করেন? রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। আলহামদুলিল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের সব কয়টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? খুলে দেন। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের প্রত্যেকটা দরজা কি বন্ধ করে দেওয়া হয়। এই রমজান, এই পবিত্র মাহে রমজান এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ যে এই মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো, রহমতের দরজাগুলো বান্দার জন্য খুলে দেন। বলি আলহামদুলিল্লাহ। এবং জান্নাতের কয়টা দরজা আছে জানেন? হ্যাঁ, 8টা। জান্নাত কয়টা? একটা। কিন্তু আমরা মনে করি জান্নাত আছে কয়টা? 8টা। না, জান্নাত একটাই, কিন্তু তার দরজা কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? একটা। তার দরজা কয়টা? 7টা। কিন্তু আমরা বুঝি কি 8টা জান্নাত। না, বিষয়টা এমন নেই। না, জান্নাত একটা, কিন্তু তার দরজা আছে কয়টা? 8টা। এই 8টা দরজা সম্মানিত দরজা। এক একটা দরজা সম্মানের দিক দিয়ে এক এক রকম। সুবহানাল্লাহ। কিন্তু এই রোজাদারের জন্য বিশেষ একটি জান্নাতের দরজা আছে, তার নাম হইল রায়্যান। সুবহানাল্লাহ। এই রায়্যান নামক যে দরজা, এটা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র যারা রোজাদার, যারা সিয়াম রাখে, তারাই সম্মানের সাথে, ইজ্জতের সাথে তারা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। ওই দরজাটা, ওই জান্নাতের ভিতরে অবস্থাটা, তার গেটটা এত চকচকে দকতকে যে ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এত সুন্দর, এত উন্নত যে ওই ঘোষণাকারী বলা হবে, সাইমরা কোথায়, রোজাদাররা কোথায়? তারা রায়্যান নামক এই জান্নাত, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো, তোমরা জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ওই দরজা দিয়া একমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, অন্যরা কোনোভাবে কি পারবে না। এটা হলো সাইমদের, রোজাদারের জন্য একটা বিশেষ মর্যাদা। সুবহানাল্লাহ। এই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের যে 8টা দরজা, এই 8টা দরজাই আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, একটাও আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, 693 নম্বর হাদিস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন
পবিত্র মাহে রমজানের চাঁদ দুনিয়ার আকাশে উদিত হয়, তখন থেকে ওই প্রথম রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জিনদের মধ্যে যত শয়তান আছে, ওই দুষ্ট জিন তথা শয়তানদেরকে শৃঙ্খলবদ্ধ করা হয়, অর্থাৎ শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এটা হলো রোজাদারের সম্মানার্থে। সুবহানাল্লাহ। রোজাদারের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কাজটা করেন, শয়তানদেরকে কি করেন? শৃঙ্খলবদ্ধ করেন, অর্থাৎ তাদেরকে শিকল দিয়ে মজবুত করে বেঁধে ফেলেন। তারা আর কি করতে পারবে না? রোজাদারকে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু জিন শয়তান যেগুলো, তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে ফেলবেন। কিন্তু শয়তান তো দুই প্রকার, দুই শ্রেণী থেকে শয়তান হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকেও মানুষ থেকেও। জিন শয়তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিকল দিয়ে বেঁধে ফেললেন, কিন্তু আপনাকে আমাকে অর্থাৎ আমাদের মানুষের মধ্যে যারা শয়তান আছে তাদেরকে কি করে বাঁধবেন? হ্যাঁ, সম্ভব? সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁধবেন না। কারণ কিয়ামতের মাঠে মানুষদের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে, বিশেষ করে মানুষদের হিসাবটা খুব কড়া করে নেবেন। কেন? তাদের স্বাধীনতাটা কি বেশি। মানুষের স্বাধীনতা এই দুনিয়াতে অনেক বেশি। পাপ এবং কি নেকি দুটাই আপনার সামনে উপস্থিত আছে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জাহান্নাম একটা জান্নাত, দুটোই আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করেছেন। আপনি নেকির মাধ্যমে, ইমানদার মুত্তাকি হওয়ার মাধ্যমে, পরহেজগারি অবলম্বনের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন। এই ইখতিয়ার, এই অধিকার, এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। ফারিকুন ফিস সাঈর, এবং আরেকটা হলো জাহান্নামের রাস্তা। ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তুমি পাপ করলে, সীমা লঙ্ঘন করলে, তাগুত হলে তুমি জাহান্নামে যাবে, ওটাও আপনি বেছে নিতে পারেন। এবং দুনিয়াতে আপনার যা পাওনা, ওইটাও আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে বুঝিয়ে দিবেন। আপনি ইচ্ছা করলে জাহান্নামে যেতে পারবেন। এই অধিকার, এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। বিধায় আমাদের শাস্তিটা বা হিসাবটা অত্যন্ত জটিল হবে, তিলে তিলে হিসাব আমাদের হবে। মাহে রমজানের সম্মানার্থে, বিশেষ করে রোজাদারদের সম্মানে, তাদের মর্যাদার দিকে লক্ষ্য করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত জিন আছে, বিশেষ করে শয়তান, দুষ্ট প্রকৃতির যারা শয়তান আছে, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন, তাদেরকে বেঁধে ফেলেন। এটা হলো আল্লাহ তাআলার প্রথম কি ধাপ। তারপরে হলো আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, সেগুলো আর বন্ধ করা হয় না। জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়। কোথায়? পবিত্র মাহে রমজানের প্রথম দিনই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, একটিও বন্ধ করা হয় না। এবং জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়, একটিও আর খোলা হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে, ও কল্যাণকামী, ও কল্যাণ অন্বেষণকারী, তোমরা যারা ফজিলত প্রাপ্ত হতে চাও, কল্যাণ প্রাপ্ত হতে চাও, তোমরা যারা কল্যাণ তালাশ করো, ভালো ভালো কিছু কামনা করো, আশা করো, তোমরা তোমাদের কাজের গতি আরো বাড়িয়ে দাও, তোমরা আরো বেশি অগ্রসর হও। আর ওই একই ঘোষণাকারী বলে, ও পাপাচারী, ও পাপ যে করে পাপাসক্ত ব্যক্তি, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, আর সামনে দিকে অগ্রসর হইও না, তোমরা এখানেই থেমে যাও, অতি দ্রুত থেমে যাও, আর বেশি অগ্রসর হইও না। আসছে পবিত্র মাহে রমজান, এখানে তুমি আল্লাহর কাছে ফিরে আসো, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আবার কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। কি করেছেন বলে? আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আতুবু ইলাল্লাহ, আল্লাহ বলছেন তোমরা জামিআন, আতুবু ইলাল্লাহি জামিআন,
তোমরা আল্লাহর কাছে সবাই ফিরে আসো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তোমরা সফল যদি হতে চাও দুনিয়া এবং আখিরাতে, তোমরা যদি সফলতা পেতে চাও, তাহলে তোমরা আল্লাহর কাছে সবাই ফিরে আসো। সুবহানাল্লাহ। ওয়া তুবু ইলাল্লাহ। তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। তওবা অর্থ কি? ফিরে আসা। অনেকে কয় তওবা মানে কি? ক্ষমা প্রার্থনা করা। না, ইস্তিগফার মানে কি করা? ক্ষমা প্রার্থনা করা। আর তওবা মানে ফিরে আসা। তওবা মানে আল্লাহর কাছে নত হয়ে, অবনত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কিসের মাধ্যমে? পাপ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে তোমরা সবাই সফলকাম হবে, সবাই দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘোষণাকারী বলে, হে কল্যাণ অন্বেষণকারী, তোমরা তোমাদের কাজের প্রতি আরো বেশি বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। আর হে পাপাচারী, তুমি এখানেই থেমে যাও, কেননা পবিত্র মাহে রমজানের চাঁদ দুনিয়ার আকাশে উদিত হয়েছে। তোমাদের প্রত্যেক রাত্রিতে অসংখ্য জাহান্নামীদেরকে এবং পাপাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের সম্মানার্থে অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা কতক্ষণ স্থায়ী হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি এটা বলেছেন যে প্রত্যেক রাত্রিতেই, রমজানের প্রত্যেকটা রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি সহ এই দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত পূর্বপুরুষদেরকে এবং নারীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। বলে আমিন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। রমজানের প্রস্তুতি হলে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এই রমজানে আরেকটু কথা শুনি, আইয়ামাম মা'দুদাত। এই সূরা আল বাকারা 184 নম্বর আয়াত, আইয়ামাম মা'দুদাত। আইয়ামাম মা'দুদ, এই রমজান দেখবেন দেখতে দেখতে চলে যাবে, অর্থাৎ গণনার কয়েকটা দিন দেখতে দেখতেই কি চলে যাবে। এই যে আজকে রমজানে আমরা উপস্থিত হতেই পারি নাই, রমজান আমাদের মধ্যে এখনো আসে নাই, মাত্র কয়েকটা দিন বাকি। সামনের জুমাতে আমরা দেখবো দুইটা আমাদের মাঝখান থেকে চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই মাসে তোমরা যারা সিয়াম রাখতে অক্ষম, অর্থাৎ যারা রোগগ্রস্ত থাকবে, যারা রোগী, চিররোগী, সুস্থ হওয়ার কোনো আশা নাই, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে, এই সিয়ামের ফজিলত থেকে তাদেরকে বঞ্চিত না করে, তাদেরকে এই সিয়ামের মর্যাদা, এই সম্মান তাদেরকে দেওয়ার জন্য, এই নেকি থেকে কাউকে বঞ্চিত করার না জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের জন্য অপশন রেখেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা এই মাসে, রমজান মাসে অসুস্থ থাকে, সফরে থাকে, অথবা অন্য কোনো সমস্যায় থাকে, তাহলে তারা কি করবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তাহলে তারা যেন ওই যে রোগ অবস্থায়, অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে যে কয়টা সিয়াম তারা ভেঙে ফেলে, তারা ছেড়ে দেয়, ওই কয়টা সিয়াম পরবর্তী যে কোনো মাসে, শাবান মাস পর্যন্ত তারা যেন পূরণ করে নেয়, এটাই তাদের জন্য উত্তম হবে বলে আলহামদুলিল্লাহ। রাখতেই হবে তাকে। এরপরে আরেকটা অপশন দিয়েছেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। তবে তোমাদের মধ্যে যদি কেউ একেবারেই রোজা রাখতে অক্ষম হয়, সে কি করবে? এই মাসে ফিদিয়া দিয়ে দিবে। কাকে? যারা মিসকিন আছে তাদেরকে দিবে। এই ফিদিয়ার ক্ষেত্রে বলি যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। আপনি একজনের খাদ্য, অর্থাৎ আপনি যা খাবেন এই পরিমাণ খাদ্য আপনি একজন ব্যক্তিকে দিয়ে দিবেন, তাহলে একটা সিয়ামের
বা ওই মাসেরটা দিয়ে দিলে পুরা মাসের সিয়ামের নেকি আপনার আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তবে যাকে দিলেন তার পক্ষ থেকে একটা মাত্র নেকি কর্তন করা হবে না, কাটা হবে না। অনেকে মনে যে আপনারটা আমি রেখে দিয়েছি, না, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে তোমরা যদি একেবারেই রাখতে অক্ষম হও তাহলে তোমরা ফিদিয়া দাও। এই ফিদিয়ার ক্ষেত্রে ফামান তাতাওয়া খায়রান, তোমরা একটু ভালো দিও, বেশি ভালো যদি দাও, একটু বাড়ায়া যদি দাও, তাহলে এটা তোমাদের নিজেদের জন্য কল্যাণকর। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। পরিশেষে আল্লাহ বলেছেন এত কিছু সত্ত্বেও, অসুস্থতা সত্ত্বেও তোমরা যদি রোজাটা রাখতে পারো, এটাই তোমাদের জন্য কল্যাণকর, অতি বেশি উত্তম, যদি তোমরা বুঝো। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আরেকটা প্রস্তুতিমূলক যেহেতু আলোচনা হচ্ছে, আরেকটা কথা বলে নেই। এই ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকেই অনেক সময় একটু ভুল করে ফেলেন। এই ভুলটা যেন না করেন। এটা যারা ফিদিয়া দিবেন, যারা রোগী, যারা সুস্থ হওয়ার কোনো উপায় নাই, রোজা রাখতে অক্ষম, একেবারে রাখতে পারবেন, রোজা রাখলেই মৃত্যুর ঝুঁকি আপনার থাকে, তাহলে ওই ব্যক্তিরা যেন, বিশেষ করে যারা আমাদের এই মহল্লে আছেন বা অন্য যারা আছেন, আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের মাউসাইতে অনেকে আছে যে এইটা নিতে তারা আগ্রহী, এবং অন্যান্য আছে আমার কাছে অনেকেই বলে রাখছে যে আপনারা যারা দিতে চান আমার কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আরেকটা বিষয় বলে যাই, সর্বশেষ আরেকটা কথা বলি। যেহেতু প্রস্তুতিমূলক আলোচনা করছি যে আমরা এই সিয়ামটা কখন রাখবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস 691 নম্বর হাদিস। কুরাইব রাহিমাহুল্লাহ তাবিঈ, তাকে উম্মু ফজল ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন কোথায় জানেন? সিরিয়া, শামে পাঠালেন একটা কাজের জন্য এবং মুআবিয়ার সাথে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য। উনি নিজে গেলেন। যাওয়ার পরে কুরাইব বলেন যে আমি অন্যান্য কাজ শেষ করে আমরা ওই সিরিয়াতে থাকা অবস্থায় আমরা চাঁদ দেখলাম। কিসের চাঁদ? রমজানের চাঁদ। কোন দিন? বৃহস্পতিবার দিবাগত রাত্রে, তথা শুক্রবারের যেটা, আমরা চাঁদ দেখেছি এবং চাঁদ দেখে আমরা তাদের সাথে রোজা রেখেছি, মুআবিয়া রেখেছে এবং উপস্থিত সবাই মুসলমানেরা রেখেছে। এই রাখার পরে রমজানের শেষের দিকে আমি আবার মদিনায় যখন আসলাম, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অন্যান্য বিষয়, ব্যবসা বাণিজ্য সম্পর্কে অন্যান্য বিষয় আমার কাছ থেকে জানার পরে সর্বশেষ আমাকে বলল যে তোমরা চাঁদের বিষয়ে, তোমরা চাঁদ এই সিরিয়াতে কোন দিন দেখেছো? তখন বলা হলো যে আমরা সিরিয়াতে চাঁদ দেখেছি বৃহস্পতিবার রাত্রে। তখন বলল তুমি কি নিজে দেখেছো? তখন কুরাইব বলল যে হ্যাঁ, আমি নিজে দেখেছি, লোকেরা দেখেছে এবং মুআবিয়া নিজে দেখেছে এবং রোজা রেখেছে। তখন বলছো হ্যাঁ ঠিক আছে, আমরা চাঁদ দেখেছি শনিবারে তথা শুক্রবার দিবাগত রাত্রিতে। আমরা কি করব? এই 30-এ পূর্ণ করব। আমরা কি করব? আমরা শনিবারেই ঈদ করব, অর্থাৎ চাঁদ যদি উঠে আমরা শনিবারেই কি করব? 30-এ পূর্ণ করে আমরা রোজা শেষ করব তথা ঈদ উদযাপন করব। তখন কুরাইব বললেন কেন? আপনি আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কেন? আপনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, তার চাঁদ দেখাকে, তার জনতার চাঁদ দেখাকে, আমার চাঁদ দেখাকে, আমরা উপস্থিত সবার চাঁদ দেখাকে আপনি কি রোজার জন্য এবং ঈদুল ফিতরের জন্য আপনি যথেষ্ট মনে করেন না? বললেন না। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এভাবে বলেছেন, আমরা চাঁদ দেখবো, সুমু লিরুইয়াতিহি ওয়াফতারু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখেই রোজা রাখো, চাঁদ দেখেই রোজা ভাঙো। অর্থাৎ চাঁদ দেখে রোজা শুরু করব, আবার চাঁদ দেখেই আমরা কি করব? ঈদ উদযাপন করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে এভাবে বলেছেন, সন্দেহ যুক্ত সিয়াম রাখা হারাম, 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 চিরতরে হারাম। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যারা শাবান মাসে অর্থাৎ সন্দেহ পোষণ করে মাহে রমজান একটা রোজা ছুটে যাবে, এটাকে সন্দেহ করে যারা শাবান মাসের একটা দুইটা রোজা রাখে, ও যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য নিজ নিজ ভূখণ্ড এই বাংলাদেশে কেউ রোজা রাখতে হলে তাকে অবশ্যই অবশ্যই চাঁদ দেখে অথবা বাংলাদেশ সরকারের
যে চাঁদ দেখা কমিটি আছে তাদের উপর নির্ভর করতে হবে, এর বিকল্প কোনো কথা আমার জানা নাই। যদি কেউ জানা থাকে, যদি কেউ এরকম করে একদিন আগে রাখে, তাহলে সে যেন অন্যান্য জাতির দেশের মতো, অন্যান্য অবস্থানের মতো তারা যেন ঈদ করে, রোজা রাখে এবং তাদের আইন বিধানই যেন মেনে চলে। এর বিকল্প কোনো কথা আমার জানা নাই। অতএব এর বিকল্প কিছু নাই। আল্লাহর নবী স্পষ্ট করেছেন, যদি তোমরা চাঁদ দেখতে না পাও তাহলে তোমরা কি করবা? 30-এ পূর্ণ করবা। গম্মান যদি আকাশ মেঘলা থাকে তাহলে তোমরা শাবানকে 30-এ পূর্ণ করবে। এর পর আর কোনো কথা নাই। 30-এ পূর্ণ করার পরে তোমরা চাঁদ দেখলেও রোজা রাখবে, না দেখলেও রোজা রাখবে। আর যদি তোমরা চাঁদ দেখে বলো, তবে কোনো মুসলমান যদি চাঁদ দেখার পরে বলে যে আমি চাঁদ দেখেছি, একজন আসলো বললো, ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ দেখেছি রমজানের, বলছে তুমি কি আল্লাহর উপরে ঈমান এনেছো? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কথা বিশ্বাস করো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এটা বিশ্বাস করো? বলছে হ্যাঁ বিশ্বাস করি। বেলালকে বলা হলো, বেলাল ঘোষণা করে দাও তারা যেন আগামীকালকে মাহে রমজানের রোজা রাখে। অতএব ফিতনা শুরু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রস্তুতিমূলক যে কাজগুলো, ইস্তেগফার, বেশি বেশি পাপ থেকে মুক্ত থেকে আমাদেরকে বেশি বেশি তিলাওয়াত করব, ইস্তেগফার করব, বেশি বেশি দান করব, তাহলে পরে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করবেন, আমাদেরকে সম্মানিত করবেন, আমাদেরকে মর্যাদা পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজাগুলো, প্রত্যেকটা রোজাগুলো সুস্থতার সাথে ঈমান নিয়ে আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করুক। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।